বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্নিগ্ধমুগ্ধ মমস কিচেন অ্যান্ড ব্লগ। স্নিগ্ধমুগ্ধ মমস কিচেন হচ্ছে এখানে আমার অনেক ফেভারিট রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর মমস ব্লগ তো বুঝতেই পারছেন, কিচেনও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে থাকবে আসলে স্নিগ্ধমুগ্ধর কিছু প্রিয় প্রিয় রেসিপি, তাদের কিছু প্রিয় মানুষজন যাদেরকে ওরা অনেক বেশি পছন্দ করে বা ওদেরকে অনেক বেশি পছন্দ করে, আর স্নিগ্ধমধু মমসকেও অনেকে পছন্দ করে। আর যেখানে ওদের রেসিপিগুলো কিছু রেসিপি আছে যেমন সেগুলো অনেকটা ইউনিক, সবার খুব বেশি ভালো লাগে। তো এইসব চিন্তা করে আসলে চ্যানেলটির নাম হয়েছে স্নিগ্ধমধু মমস কিচেন অ্যান্ড ব্লগ। তো সবার কাছে কেমন লেগেছে আমার ব্লগটির নামটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই বলে যাবেন। তো সবাই আশা করি ভালো আছেন, কারণ এত প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। আসলে মানে ভালো থাকার কথা বলতেও মনে হচ্ছে ভয় লাগছে, কিন্তু তারপর আসলে আমাদের সবারই সবসময় শুকরিয়া আদায় করা উচিত, মানে আমাদের সবারই বলা উচিত যদি আমরা সুস্থ থাকি আসলে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি। কারণ দেখা যাচ্ছে এই গরমে ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণ মানুষের মাথা ব্যথা থেকে যাচ্ছে, যেমন আমারও হয়ে যাচ্ছে। তো গত পরশু গিয়েছিলাম আমি আর বড় ছেলে একটু বাহিরে। অনেক যারা চিটং থাকেন তারা অবশ্য জায়গাটা দেখলে বুঝতে পারবেন এটা আগ্রাবাদ প্লেসের মধ্যে পড়ছে। এই যে মেট লাইফটা দেখলে অনেকে জায়গাটা চিনতে পারে। তো এত বেশি রোদ ছিল, আমি ছেড়ে দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পরে আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ ভিডিও ক্লিপসটা খুব সুন্দর আসছিল, কারণ ওয়েদারটা একদম ঝকঝকে ছিল। বাট এত গরম ছিল যে মানে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর হচ্ছিল। তো আমরা গিয়েছিলাম বাইরে একটা কাজে। কী কাজে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে অবশ্যই অন্য দিন শেয়ার করব। আজকে শুধু শেয়ার করি বাইরে গিয়েছিলাম। তো অনেক ভিড় ছিল, আর ভিড়ে আসলে বসে থাকা বা ওয়েট করা খুবই মানে একটা কষ্টদায়ক ব্যাপার, যেটা সবার কাছে মনে হয়। আর আমরাও দেখুন এখানে গাড়িগুলো যেভাবে আসছে দেখতে মনে হচ্ছিল প্রচণ্ড ভিড়। তো এত ভিড়, আমি আর ছেলে যখন ব্যাক করছিলাম এটা ঠিক তখনকার ছবি। কারণ তো আমি ছেলে কী করেছি, আমরা আসলে গাড়িতে নেমে গিয়েছি, কারণ আর বসে থাকা প্রায় পসিবলও হচ্ছিল না। এতে গরম লাগছিল, মনে হচ্ছিল কোনো বাতাসই ছিল না। তো আমরা দুজনে হেঁটে আসছিলাম, ভাবছিলাম আসলে কিছুক্ষণ হাঁটার পরে কোনো কিছু পাওয়া যাবে। দেখা যাচ্ছে আসলে কোনো ভেহিকেলসে পাওয়া যাচ্ছে না, এত অবস্থা যে মানে পুরো রাস্তাটাই ভিড় ছিল। তো ভিড়ের মধ্যে হাঁটছিলাম, যদি আসলে দেখা যাচ্ছে রোডটা কম থাকতো ভালো লাগতো। তো আমি একটা সবসময় করি, যখনই বাসাতে বের হই আমি আসলে কোনো ছাতা বা ওয়াটার বোতল ছাড়া বের হই না, কিন্তু সকাল তাড়াহুড়োর মধ্যে আর ওই ছাতাও নিতে পারিনি, আর ওয়াটার বোতলে পানিও নিতে পারিনি আসলে। এই জন্য বেশি কষ্ট লাগছিল, কারণ ছাতা থাকলে কষ্টটা একটু কমই লাগে। তো আমি নিজেই সবাইকে আসলে অ্যাডভাইস করি মাঝে মাঝে যাতে কখনও ছাতাটাকে স্কিপ না করে বা পানিটা বাসাতে নিয়ে যায়। দেখা যাচ্ছে আমি সেই জিনিসটা ভুলে আজকে বাসায় রেখে আসছি। আসলে তাড়াহুড়ো করলে অনেক সময় এটাও হয়। তো রাস্তায় বেশি মিস করে যাচ্ছিলাম আমার ছাতাটাকে, কারণ আমার ছাতাটা আসলে আমার বন্ধুর মতো মাথার উপর থাকে। তো যা অনেকটুকু হেঁটে আসছি বলতে অনেক রাস্তাটুকু হেঁটে আসছি, এই রাস্তা আসলে এত সচরাচর হাঁটা হয় না। তো এখানটা স্কুল দেখতে পাচ্ছেন, চাইল্ড কেয়ার পাবলিক স্কুল। এই স্কুলটাতে আমি একটা সময় শিক্ষকতা করতাম, টিচিং প্রফেশনে ছিলাম। তো বড় চেয়ে পরীক্ষার কারণে আমি জবটা ছেড়ে দিয়েছি। তো স্কুলের পাশে যাওয়ার সময় একটু মানে দেখলাম, স্কুলে দাঁড়িয়ে দেখলাম আর স্মৃতি কথা মনে পড়ে যাচ্ছিল যে আমি একটা সময় ছিলাম, খুব ভালো লাগছিল। তো যাই হোক, ওরা আমাকে এখনও অবশ্যই স্কুলতে নক করে বলছিল আমি যদি আবারও জয়েন করি ওরা আমাকে নিয়ে নেবে। কিন্তু দেখা যাচ্ছে আসলে স্কুলের সময়টা এত বেশি দিতে হয়, তাহলে বাচ্চাদেরকে আসলে সময়টা দেওয়া যায় না। কারণ এসব কিন্ডারগার্টেনে প্রচুর পরিমাণ কাজ থাকে স্যালারির তুলনায়। তারপরে একটা আসলে সার্থকতা আমার কাছে মনে হয় যে যে আমরা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাই, যখন কোনো স্টুডেন্ট আসলে দেখে বলে যে মিস কেমন আছেন, ভালো আছেন, তখন আসলে খুব বেশি ভালো লাগে। মনে হয় এত কষ্ট করে আমরা স্টাডি করার পর যখন কেউ এই সম্মানটা দেয় আসলে যথেষ্ট পরিমাণ ভালো লাগে। এটা আসলে মানে মানে বলে বোঝানো যাবে না কেমন লাগে। তো আমার ইচ্ছা আছে অবশ্য আর কয়েক বছর পরে ওখানে জয়েন করার, কারণ যখন ছোটো ছেলে একটু এসএসসিটা দিয়ে দিবে ঠিক তখন ইচ্ছে আছে। তো পাশে একটা কনভেনশন হল আছে, হল 7। তো সেন্টারটা বাহির থেকে যতটা সুন্দর ভিতরে তার থেকে বেশি সুন্দর। যেহেতু ভিতরে যাবো না এখন আসলে, মানে ওরা পারমিশন দিবে ভিডিও করার জন্য। কয়েকবার আমরা গিয়েছিলাম স্কুল থেকে, তো ওরা মোটে চেনে পরিচিত। তারপর যাচ্ছি না কেন, এখন যথেষ্ট সময় নেই, আর প্রায় এখন দুটোর কাছাকাছি হবে।
আর রাস্তা দিয়ে হাঁটছিলাম। এখানে আমি তো রাস্তা পার হওয়ার সময় মোবাইলটা হাতে ছিল, তো একটা রিক্সা যাওয়ার সময় দেখা যাচ্ছিলো, আমি খেয়াল করিনি আসলে। তো ড্রাইভারটা একটু মানে খিটখিটে করে। আমি তো আসলে আমি সরে যাচ্ছিলাম, রিক্সা ড্রাইভারই মানে উনি বুঝতে পারেনি আসলে। তো উনিও মানে আমাকে বকাঝকা করে যাচ্ছিলো। তো যাই হোক, কী আর করা আছে, ওনার বকাঝকা শুনে আবার হাঁটছিলাম আমরা মা আর ছেলে। আর এত গরম ছিল, প্লাস পাশাপাশি ধুলোবালিও ছিল, প্রায় দোকানের সামনে পানি ছিটাচ্ছিল। তো আমরা বলছিলাম মানে যাতে পানিটা আমাদের পায়ে না আসে। তো ওরাও ওদের মতো কাজ করে যাচ্ছিলো। তো ছেলেও প্রায় একটু ক্লান্ত হয়ে আসছে, ওরা হাঁটতে ইচ্ছে করছে না বোঝা যাচ্ছিল, কিন্তু রিক্সাও আর মানে বলছে যাবে না। আর যেসব রিক্সা বলছে যাবে মানে ওরা 20 টাকা ভাড়া চাচ্ছে 40 টাকা, কারণ আমরা এখন প্রায় চট্টগ্রাম এখানে বিডা মাঠ আছে, ওখানে চলে আসছে, ওখান থেকে আমাদের বাসা একদম কাছে। তো এখন দেখা যাচ্ছে একটা স্কুল, এটা একটা স্কুল, ক্যান পাবলিক স্কুল, স্কুলটা খুবই ভালো। তো আমরা এখানে হেঁটে যাচ্ছিলাম। আসলে আমারও একদম আর মানে পা চলছিল না, ভাবছিল মনে হচ্ছিলো এখানে বসে যাই। যদি বিকেল টাইমটা থাকতো আর কোনো রোদ না থাকতো এত বেশি, সত্যি এক পাশে বসে থাকতাম কিছুক্ষণ মা ছেলে। আর এখানে বিকাল টাইমটা অন্যরকম একটা প্লেস থাকে। এখন যেমন দেখা যাচ্ছে একদম নিরিবিলি, কেউ নাই। ঠিক আসানোর পর থেকে এই জায়গাটা আপনি চিনতেই পারবেন না যে একই জায়গা এখন দেখছেন। তো ইনশাল্লাহ যদি কখনো আসে সময় সুযোগ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই জায়গাটা কেমন ছিল। তো আজকে ব্লগটা আপনাদের আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমিও সবার জন্য দোয়া করি। আর অবশ্যই সেটা সময় বলেই সবাই পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন প্লিজের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।